वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरसोगपूर्णं हृदयभृतं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धाम समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रस रानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत ऋषिजन समस्त सहचरी वृंद আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপারসের বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসের উজ্জি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रस रानी की जय, समस्त सहचर्य वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। जय जय नवनिवृत्ति कुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। সাধু সন্ত বলছেন, মহাপুরুষগণ বলছেন, যদি এই সংসার থেকে বাঁচতে চাও, সংসারের দুঃখ থেকে বাঁচতে চাও, তবে প্রভুর চরণ আশ্রয় গ্রহণ করো। মহাপুরুষগণ বলছেন, ভগবত কৃপায়, গুরু কৃপায়, সাধু সন্ত কৃপায় আপনি যখন নাম জপ করছেন, বলছেন আপনি এখনই মুক্ত। সব দুঃখের নাশ করে দিতে পারে, সব সমস্যার সমাধান করতে পারে সামর্থ্যবান ভগবত নাম। মহাপুরুষদের বচন বুঝতে বলছেন, মহাপুরুষগণ বলছেন বোঝো, জানো যে রাধা রাধা রাধা, আপনি যিনি এমন উচ্চারণ করছেন, আপনি এক্ষুনি পরম পদ প্রাপ্ত হয়ে গেছে আপনার, এক্ষুনি। যদি এই দুঃখ থেকে বাঁচতে চান, যদি বিপদ থেকে বাঁচতে চান, যদি সংসার থেকে বাঁচতে চান,
দেহের পীড়া থেকে বাঁচতে চান, তবে সামর্থ্যবান ভগবতের নাম নিরন্তর উচ্চারণ করুন। আমাদের এটাই লক্ষ্য বলুন, দৃঢ় সংকল্প বলুন, এটা যেন কখনো বন্ধ না হয়। রাধা রাধা রাধা, আপনি পরম পরম পদে আপনি এখন আছেন, আপনি রাধা রাধা উচ্চারণ করছেন, এটাই যেন বন্ধ না হয়। আরে আপনি যা কিছু করুন, আপনি যদি এমন স্থিতি আপনার মধ্যে হয়ে যায় যে আপনি ভিতর থেকে পারুন না পারুন, আপনি না জিহ্বা দিয়ে যে কোনো উপায়, আপনি যখন নাম বন্ধ না করছেন, নাম করার প্রয়াস করে যাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে না। ভিতরের স্থিতি আনার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনার ভিতরকে সব রকম ভাবে ঠিক করে দিতে পারে এই নাম। সাধনা বলুন, সিদ্ধি বলুন, যা কিছু বলুন, সব কিছু এই ভগবতের নাম। এখানে তো মহাপুরুষগণ এমনও বলছেন যে আপনাকে আর অন্য কোনো সাধন করতেই হবে না, অন্য কোনো সাধন করতে হবে না, কোনো কিছু করার দরকার নেই। যদি আপনার কোনো সাধন করার ইচ্ছে থাকে, নিষেধ নেই, আপনি করতে পারেন, কিন্তু সামর্থ্যবান নাম, যিনার জিহ্বায়, হৃদয়ে, বুদ্ধিতে নাম চলছে, কোনো সাধনের আর কোনো প্রয়োজন, কোনো কিছুর প্রয়োজন নেই। যদি কেউ নাম নিরন্তর উচ্চারণ করে, নিরন্তর, জেনে নিন, আপনি তীর্থে যেতে পারুন না পারুন, ব্রত করতে পারুন না পারুন, আদি যত সাধনা আছে, কিছুই করতে না পারুন, কোনো অসুবিধা নেই, কিন্তু নাম আশ্রয় আপনাকে নিতে হবে। আপনাকে বলা হচ্ছে না যে আপনি করবেন না, আপনি অন্যান্য সাধন নিষেধ করা হচ্ছে না, আপনি করতে পারেন, কিন্তু নাম এমন সামর্থ্যবান যে আর অন্য কোনো সাধনের প্রয়োজন নেই। বড় বড় পাহাড়ের মতো যে পাপ, তাকে নষ্ট করার মতো সামর্থ্য থাকে নাম। এই নাম যে নিরন্তর উচ্চারণ করছে, বলছেন ভব সমুদ্রকে শুকিয়ে দেওয়ার মতো সামর্থ্য এই নামের মধ্যে আছে। এই জন্যে বলছেন সিদ্ধ ঔষধ ভব রোগের জন্য, সেটি হচ্ছে কি? ভগবানের নাম। অশান্তি, ক্লেশ, দুঃখ, দরিদ্রতা, নানা প্রকার যে দুঃখকে একদম জড় থেকে ভস্ম করে দেবে, একদম নষ্ট করে দিতে পারে এমন সামর্থ্য নাম। আপনারা উচ্চারণ করে দেখবেন, কোনো বিপদ, কোনো ভয়ঙ্কর পরিস্থিতি আর শারীরিক পীড়া হলে তো নাম তো নিতেই হবে। কেন? শারীরিক এমন পীড়া হলো ভালো হওয়ার জন্যে নয়, আপনি নাম উচ্চারণ করছেন, আপনার প্রাণ চলে গেল। তবে আপনি কখনো কোনো সাধন করুন আর না করুন, পাপাচরণ করুন আর যাহা পারেন করুন, কিন্তু যদি অন্তিম সময় আপনার স্মরণের নাম চলে আসে, ব্যাস, যদি অজামিলের হতে পারে। তাই জন্য বলছেন শারীরিক পীড়া হলেও নাম, দুঃখী হলেও নাম, সুখী হলেও নাম, নিরন্তর প্রয়াস করে যেতে হবে। না হলে জীবনে সব রকম সবকিছু সাধন করছেন কিন্তু নাম নেই, তাহলে আপনার এইখানে আপনার সাধন ভজন। নাম যিনি উচ্চারণ করছে, বলছেন বর্তমানে সে জীবন মুক্ত। এই যে নাম উচ্চারণ করছেন, রাধা রাধা কৃষ্ণ, হে গোবিন্দ, রাধা রাধা, বলছেন এই যে আপনি নাম উচ্চারণ করছেন, বর্তমানে আপনি জীবন মুক্ত।
বর্তমানে আপনি জীবনমুক্ত। জীবনমুক্ত হওয়ার জন্য আপনাকে আশা করার দরকার নেই। আপনার হৃদয়ে যদি নাম উচ্চারণ হয়ে থাকে তাহলে আপনি জেনে নিন যে আপনি এক্ষুনি জীবনমুক্ত। যদি আপনার নাম চিন্তন চলছে, এই সেকেন্ডে আমি নাম নিচ্ছি, এখনই আপনি জীবনমুক্ত। আর যদি কারো নিরন্তর চলে তো তার পুরো জীবনই মুক্ত। শান্তির পরম সাধন যিনারা নাম জপ করছে তিনারা শান্তির ভবনে বাস করে। আপনার জীব নাম জপ করছে, সাধু সন্ত মহাপুরুষগণ বলছেন আপনার জীব নাম জপ করছে, আঙ্গুল সরছে মালায়, আর মন বিষয় চিন্তন করছে। এটাই প্রায় হয়ে থাকে। জিহ্বা দিয়ে নাম উচ্চারণ করছেন, আঙ্গুল দিয়ে মালা সরাচ্ছেন, আর মন বিষয়ের চিন্তা করছে, সাংসারিক চিন্তা করছে। যদি এমন হয় তাহলে জানতে হবে আপনার ভজন কিন্তু ঠিক হচ্ছে না। কেমন জপ করবে না, মন বাণীর বৃত্তি যেন শুধু নামময় হয়। মন এবং বাণী, আমরা বাণীতে তো বলছি, ক্রিয়াতেও করছি, কিন্তু যাকে লাগানোর দরকার তাকে কিন্তু লাগাচ্ছি না। মেন আপনি কাকে কন্ট্রোল করছেন? মনকে, যে চতুর্দিক দৌড়াচ্ছে। তাই ওই স্থিতির এবারে একটা জিনিস, ভাব কুভাব, শ্রী বরিশাখী বলছেন, এই বাবা তুলসীদাসজি বলছেন যে তুমি ভাব দিয়ে হোক কুভাবে হোক, যে কোনো প্রকারে তুমি যদি নাম উচ্চারণ করো তোমার সমস্ত কিছু মঙ্গলময় হবে। যেমন আপনি নাম উচ্চারণ করছেন জিহ্বায়, হাতও সরছে, কিন্তু মন নামেনি, ঠিক আছে? বিচলিত হওয়ার দরকার নেই। কারণ এই যে মন ও বাণীর বৃত্তি যে নামময়, এটা হওয়ার জন্য প্রথমে আপনার এমন স্থিতি আসবে, এই যে মন বিষয়ে চলে যাচ্ছে। তাই জন্য বলছেন ভাব এবং কুভাবে আপনি যে কোনো প্রকারে, মন লাগুক আর না লাগুক, আপনার জিহ্বা যেন নাম উচ্চারণ করে। মন লাগুক আর না লাগুক, প্রথমে এটা বলা হচ্ছে। প্রথমে আপনার মন ও বাণীর বৃত্তি কিন্তু নামময় হওয়া অসম্ভব। আর প্রথমেই যে ভাবছে আমার ও সব হয়ে গেছে, সে একদম মিথ্যা, নাটক করছে, কারণ এটা কখনোই সম্ভব নয়। মহাপুরুষগণ বলেছেন অভ্যাস, ভগবান গীতায় বলেছেন অভ্যাস। তো প্রথমেই তো স্টার্টিংয়েই তো আপনার হতে পারে না, না? তাই বলছেন ভাব কুভাব अलख अले शेहु नाम जपत मंगल दिश दशहु। যে কোনো প্রকারে ভাব আসুক আর না আসুক, মন বিষয় চিন্তন করছে, যা পারে করুক, কিন্তু আপনি চেষ্টা করুন যে কোনো প্রকারে নাম উচ্চারণ যেন আপনার হয়। যেমন নাম আপনার কাজ করবে, কখন কিরকম কাজ করবে, কেমন কাজ করবে না, যে মন এবং যে বাণীকে, মন নাম কি করবে, ধীরে 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 সে তার কাজ শুরু করবে, ব্যর্থ যাবে না। ভজন ঠিক হচ্ছে না, কিন্তু প্রথমেই বলা হচ্ছে যে আপনি যখন ভগবত প্রাপ্তি করতে চাইছেন তখনই কিন্তু আপনাকে সাধু সন্ত বলেই দিচ্ছেন, আপনি যখন মালায় জপ করছেন আর জিহ্বায় উচ্চারণ করছেন, মন যেন অক্ষরে থাকে, ঠিক আছে? এইবার দেখা গেল আপনার মন চঞ্চল, আপনি স্থির করতে পারছেন না, ঠিক আছে, বিচলিত হওয়ার দরকার নেই। কোনো বিচলিত হওয়ার দরকার নেই।
ধীরে ধীরে সব কিছু এক স্থিতিতে পৌঁছাবে। তার জন্যে ভাব কুভাব अनख अलशेहु नाम जपत मंगल दिश्य दशन। যে কোনো প্রকারে নামের আশ্রয় নিন। যেমন এই বিষয়ে আমরা আগে অনেকবার চর্চা করেছি যে বিষ যেমন তার জেনে খাক কেউ আর না জেনে খাক, বিষ তার ক্রিয়া দেখাবে, বিষ তাকে মারবে, সে জেনে খাক আর না জেনে খাক। আগুন জেনে লাগানো হোক আর না জেনে লাগানো হোক, আগুনের কাজ তাকে ছাই করে দেওয়া। তেমন ভাব থাকুক আর না থাকুক, আপনি রাধা বলছেন, আপনি কৃষ্ণ বলছেন, আপনি পরম পদ আপনি প্রাপ্ত হয়ে যাচ্ছেন। তাই বলা হচ্ছে যে আপনি ভাবছেন আমার ভাব নেই, আমি নামে মন লাগাতে পারছি না, দরকার নেই। প্রেশার, কোনো নিজের উপর প্রেশার দেবেন না, নিজেকে কখনো চাপ দিয়ে কোনো কিছু করানোর চেষ্টা করবেন না, কারণ চাপ দিয়ে যদি করে ফেলতেন তাহলে তো অনেকদিন আগেই হয়ে যেত। হ্যাঁ, সাধু সন্তের কথা মানুন, মহাপুরুষদের কথা মানুন, গুরুজনদের কথা মানুন, গুরুদেবের কথা মানুন, যে মনকে স্থির করার জন্য, মনকে নামময় করার জন্য আপনি এখন যে স্থিতিতে আছেন আপনি নাম ধরে নিন। এবার সৎসঙ্গ শুনছেন, জানতে পারছেন কিভাবে নাম করতে, এইবার আপনি চেষ্টা করুন, অভ্যাস করুন। এই নাম মহান থেকে মহান, অনেক বড় বড় রোগ নষ্ট করে দেওয়ার সামর্থ্য আছে। বলছেন তিনি যোগী, যোগী কাকে বলা হয়? তিনি যোগী যিনি জেগে আছেন। কেমন জেগে আছেন না, তিনি ভগবানের নাম নিচ্ছেন, মানে তিনি জেগে আছেন। আর যারা ভগবানের নাম নিচ্ছেন না তারা ঘুমিয়ে আছে। সে যোগী বেশ নিতে পারে, যোগী সাজতে পারে, কিন্তু যদি না উচ্চারণ করে সে কিন্তু এখনো ঘুমিয়ে আছে। আপনি সেবা করতে পারছেন না, আপনি তীর্থে যেতে পারছেন না, আপনি কোনো সাধন ভজন করতে পারছেন না, ঠিক আছে, সকাল থেকে রাত অবধি আপনি মালাতেও জপ করতে পারছেন না, ঠিক আছে, গুরুজি বলেন ঠিক আছে। এটা কাদের জন্য? যারা একদম পাচ্ছে না, ব্যাকুল, মন চঞ্চল। বলছেন খুব মন চঞ্চল, মালা নিয়ে বসতে পারছেন না, তীর্থে যেতে পারছেন না, ব্রত করতে পারছেন না, সৎসঙ্গ করতে পারছেন না, কোথাও মন টিকছে না। বলে একটি জিনিস করুন, সেটা কি না 10 মিনিট ছাড়া ছাড়া আপনি রাধা নামকে মনে করার চেষ্টা করুন, রাধা নামকে মনে করার চেষ্টা করুন। মানে এই যে রাধা নাম, ভগবানের যে কোনো নাম, রাধা নাম এবং ভগবানের যে কোনো নাম, এই যে আপনি চিন্তন যে করার চেষ্টা করছেন, হ্যাঁ এইটুকু একদম নিশ্চিত করুন, আমি যখন কিছু পারছি না করতে, এইটুকু আমি করব, যেন সবসময় চিন্তা করার চেষ্টা করি হা রাধা, হা রাধা। এইটুকু যদি কেউ বলে ফেলতে পারে, সে এমন স্থিতিতে পৌঁছে যাবে, বসে সেও মালা জপ করবে ডুবে, যদি সে এমন স্থিতিতে আসতে পারে। যার জিহ্বাতে নাম জপ হয়, অনেকে দেখবেন নাম জপ করছে, কেউ উপহাস করে দিল, কেউ কোনো খারাপ একটা কথা আপনাকে শুনিয়ে দিল, আপনি চিন্তা করবেন না। মহাপুরুষগণ বলছেন কারো নিন্দাতে আপনার জিহ্বায় নাম চলছে, আপনাকে দেখছেন কেউ ছোট বড় কথা বলছে, আপনাকে অপমান করছে, বলছেন আপনি চিন্তা করবেন না। বলছেন যে নাম নামই অভেদ, তুমি রাধা বলছো, স্বামিনীজি আপনার জিহ্বাতে সাক্ষাৎ বিরাজমান হচ্ছে। যখন আপনি রাধা বলছেন,
আশেপাশে কে কি বলছে এগুলো চিন্তা করবেন না। আর এগুলো চিন্তা করে যদি আপনি ভজনে প্রভাব ফেলেন, এরকম লোক বলছে আমাকে, যদি আপনি ভজনে আপনার প্রভাব পড়ে গেল, ভজন বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। বলছেন নাম নামে অভেদ। কিরকম না, তুমি রাধা বলছো, স্বামিনীজি আপনার জিহ্বাতে সাক্ষাৎ অক্ষর রূপে বিরাজমান হচ্ছে। রাধা গোবিন্দ, এই যে তুমি বলছো, বলছেন যে আপনার জিহ্বাতে রাধা গোবিন্দ বিরাজমান হচ্ছে, তাই তুমি বলতে পারছো ভগবান আপনার জিহ্বায় বিরাজমান হচ্ছে বলেই আপনি রাধা গোবিন্দের নাম উচ্চারণ করতে পারছেন, তিনি বিরাজমান হচ্ছে বলে। তাহলে আপনি কি করে নাম নেবেন? আপনার কি সামর্থ্য আছে? আপনি রাধা বলবেন, কৃষ্ণ বলবেন, তিনি আপনার জিহ্বায় বিরাজমান হচ্ছেন, তাই আপনি রাধা কৃষ্ণ বলতে পারছেন। আর আমরা অহংকার করি, আমার সারাদিন নাম চলে, আমি সারাদিন নাম জপ করি। ভাই তোমার কি সামর্থ্য? যদি রাধা কৃষ্ণ তোমার উপর কৃপা না করতো, তুমি উচ্চারণ করতে পারতে? অক্ষর রূপে প্রিয়া প্রিয়তম আপনার জিহ্বাতে বিরাজমান, আর যদি বিরাজমান না হতো আপনি সংসারের কথা আলোচনা করতেন, প্রিয়া প্রিয়তমের কথা, প্রিয়া প্রিয়তমের নাম নয়। তিনি কৃপা করে জিহ্বায় বিরাজমান হচ্ছেন। এই জন্য আমাদের এক বিশেষভাবে বলা হয়, তুমি চরণামৃত চতুর্দিক খুঁজতে যাচ্ছ, চরণামৃত তো তোমার কাছেই আছে। বলছেন আমরা কি করি? চরণামৃত বাইরে খুঁজি। গুরুজি খুব সুন্দর বলে, চরণামৃত তোমার কাছে আছে। কি চরণামৃত? কি চরণামৃত? না তুমি যে রাধা নাম উচ্চারণ করছো, কৃষ্ণ নাম উচ্চারণের ফলে যে জিহ্বার রস উৎপন্ন হচ্ছে, সেই রস চরণামৃত। সেই রস যখন তোমার শরীরে যাচ্ছে এবং সেই রস পুরো শরীরে যখন ছড়িয়ে পড়ছে, তখনই নামময় হয়। বুঝুন, তাই অক্ষর রূপে ভগবান আপনার জিহ্বায় বিরাজমান। তা যদি না হতেন তাহলে আপনি কখনোই রাধাকৃষ্ণ নাম নিতে পারতেন না। তাই যদি কেউ উপহাস করে তো আপনি খারাপ ভাববেন না, আপনি জানবেন প্রিয়া প্রিয়তম কৃপা করে আমার জিহ্বাতে প্রকট হচ্ছে। প্রারম্ভে মালাতে জপ করা খুবই ভালো ভজন হয়, মানে প্রথমে প্রারম্ভিক মালায় জপ করতে বলা হচ্ছে। যদি আপনার অভ্যাস দৃঢ় হয়, অভ্যাস দৃঢ় নয়, এতে মালা অত্যন্ত প্রয়োজন। কারণ আপনি প্রথমেই যে বলা হয় মানসিক জিহ্বায়, প্রথমে হয়তো আপনার আসবে না। কেন আসবে না? কারণ অভ্যস্ত নয়, আপনি অভ্যাস করেননি। এই জন্য এইগুলো অভ্যাস করতে করতে এই স্থিতিতে আসতে হয়। তারপরে এরপরে বলছেন যে শুরুতেই সিদ্ধ হওয়ার দরকার নেই। এই যে মানসিক জিহ্বায় চিন্তন, অক্ষর দর্শন, এগুলো প্রথমেই হয় না, এগুলো সিদ্ধ। তো প্রথমে আপনার এমন প্রয়াস করার বলছেন যে দরকার নেই। কেমন দরকার? এবারে বলছেন আপনি যেমন অভ্যাস করবেন। এবারে শুনুন, যে এবার কাল থেকে আর চিন্তা করব না, এটা কিন্তু ভাববেন না। প্রথম স্টার্টিংটাতে না বলছে, প্রথম স্টার্টিংটাকে কি বলা হচ্ছে, তুমি অভ্যাস শুরু করো। কিরকম অভ্যাস? তুমি যেমন অভ্যাস করবে তুমি সেই রকম নাম জপ করবে। যদি কেউ মালাতে অভ্যাস করে নেয়, ঠিক আছে, মালাতে তন্ময় হয়ে গেল, শুধু মালা ছাড়া অন্য, মালাতেই ডুবে থাকে, মালাতেই সুখের অনুভূতি হয়ে যাচ্ছে, মানে যে স্থিতির কথা বলা হচ্ছিল সেই স্থিতি সে মালাতে হচ্ছে। কিন্তু যদিও তিনি সেই স্থিতি, সেই সুখ পেয়ে যাচ্ছেন মালাতে, মালা ছাড়া তিনি এই সুখ তিনি অনুভব করতে পারবেন না। কেন? তিনি মালাকে অভ্যাস করে নিয়েছেন। তিনি যে এই যে বলা হলো না প্রথমে, যে মন এবং যে বাণীতে নামময় করার জন্য, এটা হচ্ছে মেন আপনার ভজন। বাণীকে, মনকে নামে ডোবানো, সেটা প্রথমেই হবে না, প্রথমে নামের মালার মাধ্যমে বলছে। এবারে বলা হচ্ছে যে
কেউ হয়তো নাম উচ্চারণ মালাতে করছে, মালাতে করতে করতে সে এমন তন্ময় হয়ে গেছে যে সে হৃদয় এবং বাণীতে নামই করছে, কিন্তু তার অভ্যাসটা কিসের আছে? মালাতে। এইখানে হচ্ছে একটু গন্ডগোল। বলছেন যে যদিও তিনি এমনই সুখ প্রাপ্তি করছেন, কিন্তু তিনার অভ্যাস হয়ে গেছে মালাতে। যদি কোনো কারণে হাত ভেঙে যায়, শারীরিক পীড়া হয়, তাহলে কিন্তু তিনার অভ্যাসটা কিসে আছে? মালাতে। তিনি কিন্তু চিন্তনের মাধ্যমে কিন্তু সেটা আনতে পারবে না, কারণ যেমন তার মালা হলে আবার সেরকম ডুবে যাবে। বুঝবেন কথাটা, মহাপুরুষদের বাণী বলছি। তাই বলছেন প্রারম্ভে 2 প্রকারের জপের শিক্ষা দেওয়া হয়। কেমন জপের শিক্ষা? কিছু সময় মালাতে করবেন, আর কিছু সময় মালা ছাড়া করবেন। কি বললাম বুঝতে পেরেছেন? কিছু সময় মালাতে আর কিছু সময় মালা ছাড়া চিন্তন, ভাবছেন রাধা রাধা উচ্চারণ করছেন বিনা মালাতে, কোনো প্রয়াস ছাড়া, একদম শান্ত হয়ে। আমি সবসময় এখান থেকে বলেছি, ভজনকে কখনো বোঝা ভাববেন না, এখানে শেষ করতে পারলে বাঁচি, এটা আমাকে করতে হবে, হায় আমার এটা করা হয়নি, এরকম ভাববেন না। ভজন আমরা প্রাণে, যেমন আমরা ভোজন করি, আহা কোনো তাড়াহুড়ো করে করি, খুব আনন্দ সহকারে পাচ্ছি। নাম ভজন একদম ডুবে ডুবে করুন। না না 11 মালা করতে হবে, উফ তাড়াতাড়ি শেষ করবো, এই হিচ্চরাশি পাঠ করতে হবে, এই সেবা করতে হবে, যেন একটা বোঝা, এটা যেন না মনে হয়। এটা কোনো দিন ভাববেন না। প্রয়োজনে একটা মালাই করুন, নিশ্চিন্তভাবে করুন, ভালোবেসে করুন, প্রেম দিয়ে করুন, যাতে তাড়াহুড়ো করে শেষ করতে ভালোই আপনি হিচ্চরাশি একটি প্রথম লাইন কিছু লাইন পাঠ করলেন, না আমাকে এতগুলো করতে হবে, খুব যা হোক কোনো রকম করতে পারলে বাঁচি, যেন বোঝা, এইটা যেন না কোনোদিন না মনে হয়। ভালোবেসে করতে হবে। যেমন আপনি ভোজন করছেন একদম শান্তিতে, উফ টেস্ট নিচ্ছেন, তেমন ভজনও এরকম। আপনি শুয়ে আছেন, বসে আছেন, আপনাকে কেউ বুঝতেও, মানে এগুলো হচ্ছে খুব গভীর মহাপুরুষ তিনারা বলছেন, একদম এমনভাবে তুমি ভজন করো যেন কেউ বুঝতে না পারে যে তুমি কি টেস্ট নিচ্ছ, কি স্বাদ নিচ্ছ। রাধা রাধা। সাংসারিক কাজের মধ্যে আপনি আপনার কাজ করছেন, আপনার পেট ভরছেন ডুবে ডুবে। এবার কি বলছেন? প্রথমটা মালা দিয়ে, আর কিছু সময় মালা ছাড়া। যখন আপনার এমন স্থিতি এসে যাবে যে কোনো প্রকারে আপনি নামময় হয়ে আছেন, দেখবেন বলছেন এমন যদি অভ্যাস আপনি করতে থাকেন, তো ভরি সখী বলছেন नाम श्वास दो बिलग चलत हे इनको भेद न भावे श्वास ही नाम नाम ही श्वासा नाम श्वास का भेद न भावे। যখন আপনি মালাতেও করছেন, চিন্তনেও করছেন, কাজেও করছেন, খেতে খেতে করছেন, আপনাকে কেউ বুঝতেও পারছে না, আপনি আপনার অভ্যাস চালিয়ে যাচ্ছেন, তখন আপনার অবস্থা কেমন হবে? ভরি সখী বলছেন এবার আপনার শ্বাস এবং নামে কোনো ভেদ নেই। এবার আপনার নিঃশ্বাস চলছে এবং নামও চলছে, আপনি বুঝতেও পারবেন না। এই যে নিঃশ্বাস নিচ্ছেন, নাম আর নিঃশ্বাস চলছে। এই স্থিতি কখন আসবে? দীর্ঘ অভ্যাসের ফলে। আজকেই হয়ে যাবে না। কি বললাম? তার জন্য আপনাকে এই যে বলা হলো, প্রথম স্টার্টিংয়ে আপনাকে মালা এবং মালা ছাড়া অভ্যাস করতে হবে। একদম মালায় থাকবেন না সব সময়, তখন মালা ছাড়া আপনি নাম নিতে পারবেন না। কোনো কারণে আপনার স্থিতি যদি এমন হয়ে যায় যে আপনার 2 হাত নষ্ট হয়ে গেছে বা হাত ভেঙে গেছে, কারণ হাত থেকে আমরা হাত দিয়েই মালা ঘোরাই, তাহলে আপনি তখন করতে হবে, তখন আপনার নাম যাবে, আপনার ভজনে বাধা পড়ে যাবে। এমন অভ্যাস করুন, কিছুটা সময় মালায়, কিছুটা সময় মালা ছাড়া।
চালাক চতুর হন, বাসে, অফিসে, কোর্টে, আদালতে, থানায়, বাজারে, রান্না করতে করতে, কাজ করতে করতে, বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে, যেরকম যেখানে যে অবস্থায় আছেন আপনি, এটা কোনো নিঃশ্বাসের মাত্রা চলে শুরু হয়ে যাবে। এটা কিন্তু এখনই হবে না, আপনি চেষ্টা করলেও আপনি তখন বিচলিত হবেন, হ্যাঁ আমি করতে পারছি না, এখন এটা হবে না। চেষ্টা, অভ্যাস, আজকে কিছুটা সময় করলেন নিঃশ্বাসে, চেষ্টা প্রয়াস করলেন, এবারে জিহ্বায় রাধা রাধা, মালায় রাধা রাধা, সব রকম তো আমাদের এখানে বলা হচ্ছে কিভাবে করা। আপনি প্রত্যেকটা জিনিস একটু একটু করে ট্রাই করুন প্রত্যেক দিন, অভ্যাস। আজই বলবেন আমার নিঃশ্বাসে কেন নাম হচ্ছে না, এরকম হবে না। এগুলো সিদ্ধ, এগুলো আপনার সাধনা, আপনার অভ্যাস করতে করতেই জায়গায় আসবে, তখনই অজপ অজপ শুরু হবে। আজই অজপ অজপ শুরু হয়ে যাবে না, আজই আমি শুনে গিয়ে আজই শুরু করে দিলাম, না, হবে না। প্রথমে মালায় করুন, কিছু সময় মালা ছাড়া করুন, এবার একটু প্রয়াস করুন নিঃশ্বাসের মাধ্যমে, দেখি পারি নাকি। এবার আপনি ধীরে ধীরে সবসময় চেষ্টা করুন, যখন আপনার সময় মনে হয়ে যাচ্ছে হ্যাঁ রাধা নাম নিতে হবে, নিঃশ্বাসের মাধ্যমে নিই। এই যে অভ্যাস, দীর্ঘদিন এই অভ্যাস করতে 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 দেখবেন একটা সময় আপনার এটা ওই শ্বাস আর নামে কোনো ভেদ থাকবে না। তখন কি হবে, মনীষা কি বলছেন, তখন নিঃশ্বাস আর নাম মিলে যাবে। যেমন জল আর চিনিকে মিলিয়ে দিলে কি হয় শরবত, তাকে আপনি আলাদা করতে পারবেন না, তেমন নাম আর নিঃশ্বাস যখন মিলে যাবে তাকে আপনি কখনো চাইলেও তাকে আলাদা করতে পারবেন না। শ্বাস আর নাম এক হয়ে যাবে। আর তখন কি হবে না, তখন হবে শ্বাস হি নাম, নাম হি শ্বাসা, নাম শ্বাস কা ভেদ মেটাবে। এবারে আপনার রোম রোম ভগবত নাম উচ্চারণ হবে, রাধা রাধা। এবার আপনি রোম রোম দিয়ে রাধা নাম শুনতে পাবেন। এখন আপনি নাম করলে কোথা থেকে শুনছেন, এখান থেকে শুনছেন। যখন আপনি আন্তরিক জপ করবেন দেখবেন আপনার ভিতরে একটা নাম জপ হচ্ছে, আপনি জিহ্বাতে উচ্চারণ করছেন না, ভিতর থেকে যেন একটা নাম আপনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ওটা একটা নাম শুনতে পাচ্ছেন তো। এইবার আপনি রোম রোম দিয়ে রাধা রা, আপনি উপলব্ধি করতে পারেন আপনার সর্ব অঙ্গ থেকে নাম উচ্চারণ হচ্ছে, প্রত্যেকটা রোম রোম থেকে। এগুলো মিথ্যা নয়, এগুলো নাটকবাজি নয়। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে যখন আপনি একদম ওই যে বললাম চিনি জল মিশে যেমন শরবত হয়ে যায়, নিঃশ্বাস নাম মিলে এমন হয়ে যাবে যে আপনি কখনো নামকে আর চাইলেও ছাড়তে পারবেন না, ওতে এমনি চল। এবার আপনি জব করছেন না, এবার আপনি জব করছেন না, নাম এমনি 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 নিঃশ্বাসে শ্বাসে, একে আপনি কোনোদিন আলাদা করতে পারবেন না। এটা অভ্যাসটা একদিনে হবে না, এটা একদিনে এইটা যার যে করে নেবে তার অন্তিম সময় তাকে আর কোনো জব করার প্রয়াস করতে হবে না, নাম নেওয়ার চিন্তা করতে হবে না। কারণ শ্বাসহি নাম, নাম হি শ্বাসা, কারণ সে লাস্ট নিঃশ্বাসও যখন নেবে রাধা বেরিয়ে গেল তার জীবন। কি বললেন, এই হচ্ছে। তাই বলছেন যে এরপরে আপনি সর্ব অঙ্গ থেকে নাম শুনতে পাবেন। শুধু আপনি নয়, নারায়ণ বাবাজির একটা চরিত্র আমি শুনেছিলাম না, যে তিনি পাইপ নিয়ে এসে তিনার অঙ্গে ঠেকিয়ে ঠেকিয়ে কানে সবার সময় সবাই শোনো, কি না যে জায়গায় স্পর্শ করাচ্ছে সেই জায়গা থেকে সবাই নাম শুনতে পাচ্ছে। জেনাবাইয়ের ঘুটে, তিনি ঘুটে তৈরি করেছিলেন, যে জিনিসকে স্পর্শ করে দেবেন আপনি সেই জিনিস থেকে নাম উচ্চারণ হবে। চৈতন্য মহাপ্রভু লীলাতেও আমরা শুনেছি না, মহাপ্রভু যখন কাউকে স্পর্শ করে দিতেন সে হরি বল বলে উঠে যাকে স্পর্শ করতে। এগুলো কোনো বানানো কথা না, এগুলো মহাপুরুষ তিনারা অনুভব করেছেন, অনুভব করিয়েছেন, তবেই আজকে আমরা এখান থেকে বলছি। তাই এমন রোমে রোমে যখন অনুভব শুরু হয়ে যাবে, রাধা নাম উচ্চারণ আপনি যখন শুনতে পারবেন, এবারে বাইরের যে সমস্ত লীলা মালা এগুলো আর তখন আপনার লাগবে না। এগুলো আপনার তো শ্বাসে শ্বাসেই চলছে, আপনি কি আর গুনবেন, তখন আর গোনার জায়গা নয়। তাই জন্যই গুরুজি বলেছেন 11 মালা জপ করো, সব সময় চিন্তন করো, চেষ্টা করো নাম থেকে যেন তুমি না ভুলে যাও, নামকে যেন না তুমি ভুলে যাও। আর নাম যদি ভুলে যাও
তো তোমার জীবনে দুঃখ, দুর্দশা, ক্লেশ, রোগ সব ধরে যাবে। নাম যতক্ষণ তুমি ধরে রেখেছো, তোমার অন্তিম সময় যে কোনো মুহূর্তে যদি আসে, তুমি জেনে নেবে আমার মঙ্গলময়। নিরন্তর নাম নেওয়ার চেষ্টা করুন। তাই এই জন্যে আমরা এখান থেকে বারবার একটা জিনিসের উপরে সবসময় গুরুজিও বলে থাকেন, এবং বাবা তুলসীদাসজি থেকে যত বড় বড় মহাপুরুষ দেখবেন সবাই একটি কথা বলে গেছে যে নাম সংকীর্তনম यस्य सर्व पाप प्रणाशनम প্রণত দুঃখ শমনম তম নমামি হরিপরম। যত সময় পারবেন চেষ্টা করুন যত আপনি অন্য বাদবাকি বাইরে ক্রিয়া না হোক, আপনি না পারুন করতে, ঠিক আছে, নাম নেওয়া যেন বন্ধ না হয়। তাতে আপনার মন লাগুক না লাগুক, ক্রোধ আসুক, যে কোনো উপায় নাম যেন আপনার জিহ্বাতে থাকে, তাহলে আপনি জিতে গেছেন। আর নাম নিচ্ছেন না, বাইরে ক্রিয়া করছেন, আপনার বৃত্তি কোনো দিনই পরিবর্তন কখনো হবে না। আর এই নাম আপনার ভিতরে অভ্যাস বাড়াবে কিভাবে? যতক্ষণ না আপনি এরকম সৎসঙ্গ শুনবেন। এই যে সৎসঙ্গ শুনলেন বা যিনারাও শুনছেন, দেখবেন সঙ্গে সঙ্গে ওনাদের জিহ্বাতে এই সৎসঙ্গ শুনতে শুনতেই নাম উচ্চারণ হচ্ছে। কেন? সৎসঙ্গের হচ্ছে এই নাম নেওয়ার বৃত্তিকে, ব্যাটারিকে চার্জ করে দেবে। এই না, আজ থেকে আমি রাধা রাধা। অন্যদিন হয়তো যে 5টা নিত, আজকে সৎসঙ্গ শুনে 100টা নিয়ে ফেলবে। এটাই হচ্ছে সৎসঙ্গের মহিমা। এই জন্য এই দুটো জিনিস যেন জীবনে থাকে। ভালোই আপনি অন্য কোনো সাধন করতে পারুন না পারুন, পারলে খুবই ভালো, আর না পারলেও কোনো অসুবিধা নেই যদি এই দুটো জিনিস আপনার জীবনে থাকে। এক হচ্ছে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, আর দ্বিতীয় হচ্ছে ভগবত নাম, ব্যাস। নাহলে সৎসঙ্গ নেই, আপনি নাম জপ করতেই পারবেন না। দেখুন আপনি রসিক সঙ্গ, সে তো অবশ্যই, আমরা রসিক সঙ্গ ছাড়া, আর রসিক সঙ্গ একমাত্র বৃন্দাবনেই পাওয়া যায়। বৃন্দাবনে গেলে আপনি রসিক সঙ্গ দেখতে পাবেন যে কোনো নিয়ম লাগু হয় না, সে তো অনেক উচ্চকোটি। সে তাই জন্য আমাদের সবসময় একটাই জিনিসে নিয়ে আজ থেকে নিয়ম করে নিই যে আমি সব কিছু ছেড়ে দেবো, কিন্তু হ্যাঁ, কাউকে বোঝাতে যাবেন না যে আপনি নাম নিচ্ছেন। এটাই হচ্ছে চতুরতা। গুরুজি এইটাই বলে যে আপনি যখন, আমি তো এটা অনেকবার সৎসঙ্গে বলেছি, আপনার যখন এমন ভাবনা জাগ্রত হবে যে আপনি কাউকে দেখাতে চাইছেন, দেখো আমি কত বড় ভক্ত, আমি দেখো কত নামে ডুবে আছি, এরকম যখন আপনি বোঝাতে চাইবেন, জানবেন আপনার ভিতরে একটা জিনিস খুব বড় হচ্ছে, যেটা হচ্ছে অহংকার। আর যে অহংকার আপনার নাম আপনার কল্যাণ করে দেবে, কিন্তু আপনি কখনো এমন বৃত্তিতে ঢুকতে পারবেন না। আপনি বুঝতেই দেবেন না ভজন, আপনি ভজন করছেন না। গুরুজি বলছেন একবার এক জায়গায় গেছেন, এক সাধু মণ্ডলীতে গেছেন, সেখানে নাম চর্চা আদি সব হচ্ছে। তো গুরুজি গিয়ে বসেছেন। এখন গুরুজি যে মন্ত্র জপ করেন তেনার ভিতরে চলে, এবং সাধু মণ্ডলীতেও আছে, বসে আছে। এবারে এক সন্ত যিনি মহারাজ জীবনে বিরাজমান ছিলেন, তিনি গুরুজিকে হৃদয় জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরা মাত্র তৎক্ষণাৎ গুরুজি বলছেন, তিনি আমাকে বলছে তুমি এই নাম জপ করছো না। বুঝতে পারছেন? আমার গুরুজি ভিতরে দেখুন, মহাপুরুষদের তিনাদেরকে তো বলে বলে জপ করবে যে আমি কত বড় ভজনানন্দী দেখো, সেটা তো নয়। তিনারা কি করে, তিনাদের ভিতরে আন্তরিক, বাইরের কোনো প্রশ্ন নেই। আর আমরা বাইরে দেখানোয় ব্যস্ত থাকি, আসলে কিছু হয় না। মণ্ডলীর মধ্যে বিরাজমান অনেক সাধু সঙ্গ, যে যার সে তার নাম, জিনারা জিনার মতো। তো নামের তো প্রভাব আছে না। তো তিনি এক নাম, গুরুজি তিনার মন্ত্র তিনি ভিতরে তিনার চলছে, মণ্ডলীর মধ্যে বসে আছেন, তার মধ্যে একজন সন্ত গুরুজিকে হৃদয় জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরা মাত্রই তিনি গুরুজিকে বলছে তুমি এই নাম জপ করছো না।
এই মন্ত্র জপ মানে নাম জপ করছিলেন তিনি, মন্ত্র না নাম। তুমি এই নাম নিচ্ছে না? গুরুজি অবাক হয়ে গেছে, কি করে বুঝে গেল, কি করে বুঝে নিল? বলছেন যখন কেউ দীর্ঘদিন একটি নাম জপ করতে থাকবেন তার সর্বশরীর নামময় হয়ে গেছে। দেখুন, বলতে হলো না, হৃদয় জড়া ধরা মাত্রই নাম তার ভিতর চলে গেল। নাম জানিয়ে দিল যে এই ব্যক্তি, মানে ভিতরে নাম শুরু হয়ে যাবে ওই নাম। কি বলছে বোঝাতে পারছেন নাকি জানি না আমি। গুরুজির ভিতরে যে নাম চলছে